তারিখ থেকে তোমরা সেই পোর্টালে ঢুকে স্টুডেন্ট লগ ইন করতে পারবে। তবে কিছু আমার যেহেতু আমি ব্যাপারটা এই অ্যাডমিশনটা খুব কাছ থেকেই দেখেছি, তা আমার কিছু কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এই অ্যাডমিশনের ব্যাপারে, ছাত্রদের কি কি ভুল হয় সেই সম্বন্ধে আমি তোমাদের পরপর আমি বলতে থাকবো, তোমরা একটু ফলো করবে। দেখো, প্রচুর ছাত্রছাত্রী তোমরা এখন তো তোমরা সবাই মোবাইল ইউজ করতে পারো, এবং এই ইন্টারফেসটা কিন্তু খুবই ইউজার ফ্রেন্ডলি। তোমরা চাইলে তোমরা সাইবার ক্যাফেতে যেতে পারো, অন্যান্য সরকারের অনেক রকম কিছু হেল্পিং সেন্টার আছে, সেখান থেকে করতে পারো। অথবা তোমরা যদি চাও বাড়িতে বসে তোমাদের নিজস্ব মোবাইল থেকেও কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থেকেও কাজটা করতে পারবে, অথবা বাড়িতে যদি ল্যাপটপ ইন্টারনেট কানেকশন থাকে সেখানেও তোমরা করতে পারবে। দেখো, এক একটা ছাত্র বা ছাত্রী তারা প্রায় 25 রকম ভাবে তাদের চয়েস দিতে পারবে। মানে ব্যাপারটা কি সেটা খুলে বলি একটু। এই যখন পোর্টালে তোমরা অ্যাপ্লাই করছো, আগে আমরা কি করতাম, আমি যখন পড়াশোনা করেছি কি করেছি আমরা, উচ্চ মাধ্যমিক রেজাল্টের পরে যা যা আমাদের ভালো লাগা সাবজেক্ট গুলো আমরা আহ, পাওয়ার জন্য আমরা বিভিন্ন কলেজে ছুটে গেছি, বিভিন্ন কলেজে, অন্য জেলাতেও যেতে হয়েছে। সেখানে গিয়ে কলেজের তারা অফলাইনে ফর্ম দিতেন, সেই ফর্মগুলোকে নিয়ে এসে আমরা ফিল আপ করে কলেজে জমা দিতাম। আবার তারপরেও দেখেছি আমরা কলেজ হয়তো অফলাইন ফর্ম ছেড়ে দিয়ে একটু আপগ্রেড হয়ে অনলাইন ফর্ম দিচ্ছে, কিন্তু কলেজ স্পেসিফিক। সেই কলেজের ফর্ম ফিল আপ করতে হবে, সেই কলেজের ফর্ম ফিল আপ করার পরে তুমি তোমার চয়েস মতো যে সাবজেক্টটা তুমি পড়তে চাও সেগুলো সেখানে মেনশন করলে, তোমার যা যা মার্কসটা আছে সেগুলো দিলে, তবে তারপরে তোমরা ফর্ম ফিল আপটা জমা দিয়ে দিলে, এবং ওই কলেজ থেকে একটা মেরিট লিস্ট আসতো। এবং তারপরে তখন আমরা কি করতাম, আমরা ছুটে ছুটে বেড়াতাম, বিভিন্ন কলেজে খোঁজ দিতাম যে অমুক কলেজে কবে মেরিট লিস্ট দেবে, তমুক কলেজে কবে মেরিট লিস্ট দেবে। তার মধ্যে কিছু কিছু কলেজে আবার অ্যাডমিশন টেস্টও হয়েছে। তবে এখন ব্যাপারটা, ছাত্রছাত্রীদের যাতে এই ভোগান্তিটা কম হয়, তার জন্য কিন্তু সিস্টেমটাকে অনেক আপগ্রেড করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তর থেকে সেটা করা হয়েছে। অলরেডি 24-এও হয়েছে, 25-এও হয়েছে, ব্যাপারটা চলছে। এবং সেখানে কি করা হচ্ছে, সেখানে ছাত্রছাত্রীরা একটা ঘরে বসেই একটা লিঙ্কের থ্রু দিয়ে তারা সেখানে ঢুকবে, তাদের নিজস্ব একটা লগ ইন করবে, তাদের মেল আইডি দিয়ে অথবা তাদের ফোন নাম্বার দিয়ে, একটা ইউনিক ফোন নাম্বার দিয়ে তাদের নিজস্ব অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সেখানে ঢুকবে, ঢুকে তারা তাদের পছন্দসই যে কলেজে সে নিতে চায়, বা যে কলেজে সে সেই কোন সাবজেক্ট নিতে চায় বা পড়তে চায়, সেইগুলো কিন্তু সে সেগুলো চয়েস দেবে। ঠিক আছে? এবং সেই রকম চয়েস, মানে ধরো আমি এ কলেজে বাংলা পড়তে চাই, এবং বি কলেজে আমি বাংলা পড়তে চাই। আবার এটা হচ্ছে আমার, তাহলে কি অপশন ওয়ানে কি নিলাম, আমি ধরো আমার ফার্স্ট প্রেফারেন্স আমি বাংলা পড়বো, আমার বাড়ির কাছে আছে এ কলেজ, আর বাড়ি থেকে একটু দূরে আছে বি কলেজ, আমার ফার্স্ট প্রেফারেন্স আমি বাংলা পড়তে চাই। ঠিক আছে, তাহলে আমি চাইলে কি করব, এ কলেজে বাংলা দিলাম, বাড়ির কাছে যেটা আছে, বি কলেজে বাংলা দিলাম, প্রেফারেন্স হিসেবে দিলাম। তাহলে 1 নম্বর প্রেফারেন্স, তাহলে একটা ছাত্র সে 1 থেকে 25 রকম ভাবে প্রেফারেন্স বানাতে পারছে, চয়েস বানাতে পারছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর চয়েসে কি দিয়েছে, এ কলেজে বাংলা অনার্সের জন্য অ্যাপ্লাই করেছে, সেটা তার 1 নম্বর প্রেফারেন্সে চলে গেল। 2 নম্বর প্রেফারেন্সে কি দিয়েছে, বি কলেজে বাংলা যে মেজর তার জন্য অ্যাপ্লাই করছে। এখন তো অনার্স নয়, মেজর মাইনর হয়েছে, তাই তাহলে মেজরের জন্য অ্যাপ্লাই করছে। ঠিক আছে, সে যদি বাংলাই পড়তে চায়, তার ফার্স্ট প্রেফারেন্স ধরো বাংলা, তাহলে সে সি কলেজেও বাংলা দিচ্ছে। কিন্তু এমন কিছু ছাত্রছাত্রী আছে, তাহলে এইভাবে সে হতে পারে 25টা বিভিন্ন কলেজে, একাধিক ইউনিভার্সিটির আন্ডারে হতেই পারে, অন্য ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে, কোনো অসুবিধা নেই। 25টা বিভিন্ন কলেজে সে বাংলা প্রেফারেন্স দিতে পারে, 1 2 3 4 5 6 করে আপ টু 25। এবার যখন সে সমস্ত নাম্বার দিয়ে অ্যাপ্লাই করে ফেললো, এরপরে যখন মেরিট লিস্ট বেরোনোর সময় কি হবে, তাহলে এই ছাত্র, এই যে প্রচুর লাখ লাখ ছাত্র যে অ্যাপ্লাই করেছে, তাদের সমস্ত নাম্বার দেখা হবে। এবং পোর্টালে একটা নির্দিষ্ট সিস্টেম করা হয়েছে যে কিভাবে আমাদের এই মেরিট লিস্টটা কাউন্ট করব, সেই সিস্টেমটা করা আছে কম্পিউটার থ্রু দিয়ে। এবং পোর্টাল কি করবে, তখন তার সেই নাম্বারটা প্রসেস করে করে তার নাম্বার যেই কলেজের সাথে ম্যাচ করছে সেখানে তাকে পাঠিয়ে দেবে।
ধরো তার যে সে যা মার্কস পেয়েছে, সে এ কলেজে চান্স পাচ্ছে না, এ কলেজে অলরেডি বাংলার যারা যারা প্রেফারেন্স দিয়েছিল তার থেকে বেশি নাম্বার পাওয়া ছাত্রছাত্রীরা বাংলা প্রেফারেন্স দিয়েছিল, ফলে তারা অলরেডি সেখানে ফিল আপ হয়ে গেছে। ফলে ও এ কলেজে আর পেলো না, তাহলে ওকে কম্পিউটার কি করবে, ওকে তাহলে পরের যে তার লোয়ার যে প্রেফারেন্স গুলো আছে সেই সমস্ত কলেজে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তা সেইভাবে সে পাবে। আমি আজকের যে জাস্ট তোমাদের বেসিক ইনফরমেশন গুলো দিচ্ছি, এরপরে আবার যখন আমাদের লাইভে চলে আসবে, ব্যাপারটা পুরো ওপেন হয়ে যাবে, ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করবে, তখন আমি আরো ব্যাপারটাকে পুরো পোর্টালে ঢুকে ভেঙে তোমাদের দেখিয়ে দেবো। তাহলে কি বুঝলাম, আমি 25 রকম প্রোগ্রামে বা কোর্স চয়েস করতে পারবো। আচ্ছা, আর কি আছে? এবার বিভিন্ন রকম রুলস দেওয়া আছে, সেগুলো তোমরা একটু দেখতে পারো। কিন্তু সব থেকে বড় ব্যাপারগুলো হচ্ছে যেটা আমাদের দেখতে হবে, ছাত্রছাত্রীদের খেয়াল রাখতে হবে, এই যে বিভিন্ন রকম শিডিউল গুলো যেটা প্রপোজ করা হয়েছে এই জিওতে, সেগুলো আমরা দেখে নেব। যেমন 18ই মে থেকে কিন্তু ছাত্রছাত্রীরা পোর্টালটাকে তাদের মানে তারা লগ ইন করতে পারবে, তাদের কাজকর্ম করতে পারবে।